বিভিন্ন উপজেলা বিভিন্ন স্কুল থেকে স্কুলের প্রধান শিক্ষকগণ এবং অন্যান্য শিক্ষকগণ এসেছেন। আপনাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা। এই দেশের ছেলেমেয়েরা যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ভর্তি যুদ্ধে যখন লিপ্ত থাকে, তখন কোথায় কিভাবে ভর্তি হবে, ভর্তি হতে গেলে কোথায় কিভাবে যাবে, কোথায় থাকবে, কোথায় কার আশ্রয়ে সে একটা ভালো জায়গায় অবস্থান করে দেবে, সেই জায়গাটি খুঁজে বেড়ায়। আমরা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, মেডিকেলে চান্স পেয়েছি, শেষ, আর পড়াশোনা আমাদের শেষ। এবং গার্জিয়ান অনেক সময় বলেও থাকতো যে এসএসসি ইন্টারটা পাস করো, তারপরে পড়াশোনা করতে হবে না, বলে কি না? কিন্তু এটা কিন্তু জাস্ট বিগিনিং, এটা কিন্তু কেবল শুরু। কারণ তুমি এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছো, এখন তুমি এখানে যে চান্স পেয়েছো, লাখ লাখ শিক্ষার্থীকে ফেলে দিয়ে চান্স পেয়েছো, তাই তো? তো এই জায়গায় তো কিন্তু তোমার আরো লাখ লাখ শিক্ষার্থী আছে। বিশ্ববিদ্যালয় এবারে আমি কিছু কথা বলবো আমার তরুণ বন্ধুদের জন্য, যেটা আমি নিজের জীবন থেকে অর্জন করেছি, শিখেছি। সেটি হলো এই, আজকে বলছিলাম সকালবেলা যে জীবনে যদি কেউ ভালো হতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, 3D ইমেজ দরকার। আমরা বলি না 3D, 3 ডাইমেনশনাল। আমি 3টি গুণের কথা বলবো। এই 3টি গুণ সবাইকে অর্জন করতে হবে। প্রথমত ডিসিপ্লিন, ফার্স্ট ডি। সেকেন্ড ডি ডেডিকেশন, থার্ড ডি ডিলিজেন্স। এর সাথে আর একটা অনেকে বলতে চান ডিটারমিনেশন, সেটা এক ধরনের ডেডিকেশনের মধ্যেই পড়ে, অর্থাৎ আমাদেরকে ডিসিপ্লিনড হতে হবে। আপনারা কি জানেন যে আমি সকাল 7টায় ঘুম ভাঙার অভ্যাস আমার আজকে থেকে প্রায় 20 বছর আগে। যখন আমি নটরডেম কলেজে পড়তাম, তখনই আমাকে বলা হয়েছে যে সকালবেলা উঠে যদি 1 ঘন্টা দৌড়ানো যায়, শরীরটা কিন্তু ভালো থাকে। আমার বয়স কত হবে? নট লেস দ্যান 45। কিন্তু এখনো আমি যখন আমার বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়, আমি 11 তলা পর্যন্ত হেঁটে উঠি। কয়জন পারে? আমাদের তরুণ বন্ধুরা কয়জন পারে যে না থেমে 11 তলা পর্যন্ত সিঁড়িতে ওঠা? যদিও এই বয়সে সিঁড়ি ভাঙা মোটেও সঠিক কাজ নয়, নামা যায় কিন্তু ওঠা ঠিক না। কিন্তু আমি মেইনটেইন করেছি, বিকজ আই এম ডিসিপ্লিন। আপনারা যদি কেউ ডায়াবেটিক হসপিটালে যান, প্রত্যেকটা পিলারে লেখা দেখবেন ডিসিপ্লিন ইজ লাইফ। আমার বাবা সেখানে কিছুদিন ভর্তি ছিলেন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে পড়েছি। যখন আমি দেখলাম আমার বাবাকে ভর্তি করিয়ে যে ডিসিপ্লিন ইজ লাইফ, আমার মধ্যে শৃঙ্খলা বোধ আরো তৈরি হলো। এর আরেকটা কারণ আছে, যখন আমি ইংল্যান্ডে সেকেন্ড মাস্টার্স করি, তখন আমার গাইড আমাকে বলেছিলেন যে সে বাংলাদেশকে জানে 2টা কারণে। একটা হলো ইটস এ ফ্লাড এফেক্টেড কান্ট্রি, এখানে প্রচুর বন্যা হয়। আর একটা হলো যে আমাদের সময় জ্ঞান নাই। আমরা যদি বলি 5টা, আসি 6টায়। এই যে কথাটা বললো আমার খুবই মানে লেগেছিল, মনেও লেগেছিল। আমি সেখানে 14 মাস ছিলাম। আমি প্রত্যেকদিন তার 7টার সময় আমার তার কাছে রিপোর্টিং টাইম ছিল, সকাল 7টা। নিয়ম হলো যে গাইড, যিনি এডুকেশনাল গাইড, তার সাথে কথা বলতে হয়। 7টার মধ্যে আমি কখনো 7টায় যেতাম না, আমি 6টা 55 গিয়ে দাঁড়িয়ে থাকতাম। উনি 7টার সময় আসতেন, দরজা খুলতেন, ঢুকতেন।